এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে ৩৩,০০০ পূজা মণ্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণভাবে এবার পূজা উদযাপিত হবে। পূজা মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারা দেশে ৩৩,০০০ পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। এইসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশজুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র্যাবের পাশাপাশি ৩ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। আজ শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, পূজা মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন থাকবে। পুরা সময়টা দেখার জন্য তারা দিনে ৩ জন করে মনে হয়, আর রাত্রে ৪ জন করে লোক। ২৪ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই ২৪ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের সমস্যা না। পূজার নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ঘটনা ঘটলে এই অ্যাপসের মাধ্যমে সাথে সাথে জানা যাবে। পূজা মণ্ডপ ঘিরে যে মেলা হয় সেখানে মাদকের আড্ডা কোনোভাবেই করা যাবে না বলেও জানান উপদেষ্টা। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা ওইটা চেক করা যাবে এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায়, ওইটার ব্যবস্থা করা হয়েছে। যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গায় সমস্যা সৃষ্টি করতে চাইবে, এমন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবজার্ভ করবে যেন কোনো ধরনের। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।